ঘুরে গেছে পাশার দান, বদলে গেছে সব সমীকরণ। স্পেন বিশ্বকাপ শিরোপা জেতার পরই ব্যালন ডিওরের তালিকায় এসেছে বড় পরিবর্তন। সামনে এসেছে চমকে দেওয়ার মতো বেশ কিছু নাম, এমনকি লিওনেল মেসি জেতার সম্ভাবনায়ও এসেছে আমূল পরিবর্তন। ব্যালন ডিওরের সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী তবে কে আছেন এগিয়ে, কার হাতেই বা উঠবে সোনালি এই ট্রফি, সেটাই জানবো রিপোর্টে। বিশ্বকাপের বছরে ব্যালন ডিওরের হিসেব নিকেশ বদলাবে না তা কি করে হয়? 7-8 ম্যাচের এই টুর্নামেন্টেই ফিকে হয়ে যেতে পারে পুরো সিজনের পারফরমেন্স। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পরও তাই ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিং এ এসেছে আমূল পরিবর্তন। বিশ্বকাপের আগে যাদেরকে গোনায় ধরছিল না অনেকেই, আজ তারাই কিনা রয়েছে উপরের সারিতে। আবার ক্লাব ফুটবলের পারফরমেন্সে যাদেরকে এগিয়ে রাখছিল সবাই, বিশ্বকাপে ভালো না করার ফলস্বরূপ তারাই কিনা নেমে গেছে নিচের দিকে। এই যেমন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বিশ্বকাপের আগে অনেকে তো মেসিকে ব্যালন ডিওরের নমিনেশন পর্যন্ত দিতে দ্বিধায় ভুগছিল, তবে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির পারফরমেন্স বদলে দিয়েছে সব হিসেব নিকেশ। বল পায়ে 8 গোলের পাশাপাশি 4 অ্যাসিস্ট, সেই সাথে আবার অ্যাটাকিং ফেজে হেন কোনো রেকর্ড নেই যা নিজের নামে করেননি লিও। একা হাতে নিজ দল আর্জেন্টিনাকে তুলে নিয়ে গেছেন ফাইনালে। যদিও ফাইনালে গিয়ে স্পেনের কাছে হারতে হয়েছে 1-0 গোলের ব্যবধানে, তবে তা সত্ত্বেও 39 বছর বয়সে অতি মানবীয় ওই পারফরমেন্সের বদৌলতে ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিং এ মেসি উঠে গেছেন একেবারে উপরের সারিতে। গোল.com এর সবশেষ প্রকাশিত ব্যালন ডিওর পাওয়ার র্যাঙ্কিং এ মেসির অবস্থান এখন 3 নম্বরে। বিশ্বকাপের পারফরমেন্স যেমন মেসিকে নিয়ে এসেছে সেরা 3-এর কাতারে, তেমনি বিশ্ব চ্যাম্পিয়ন হবার সুবাদে লামিনে ইয়ামালও এগিয়েছেন কয়েক ধাপ। বার্সার হয়ে লা লিগার পাশাপাশি সুপার কোপা জেতা স্প্যানিশ এই উইঙ্গার নিজের প্রথম আসরেই জিতে নিয়েছেন বিশ্বকাপ শিরোপা। আর এই সাফল্যের বিচারে লামিন ব্যালন ডিওরের রেসেও টিকে আছেন বেশ দারুণ ভাবে। গোল.com এর হিসেব বলছে মাত্র 19 বছর বয়সেই ব্যালন ডিওর জিতে ইতিহাস গড়ার একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন ইয়ামাল। তাই তো পাওয়ার র্যাঙ্কিং এ তার অবস্থান রাখা হয়েছে 2 নম্বরে। গোল.com এ প্রকাশিত পাওয়ার র্যাঙ্কিং এর শীর্ষস্থান দখল করে আছেন হ্যারি কেইন। পুরো সিজন জুড়ে ক্লাব ও জাতীয় দলের জার্সি গায়ে 73 গোল ও 8টি অ্যাসিস্ট করা কেইন বিশ্বকাপের মঞ্চেও নিজের নামের প্রতি সুবিচার করেছেন বেশ। ইংলিশদের হয়ে 6টি গোল করা কেইন দলকে সেমিফাইনালের মঞ্চে তুলতে রেখেছেন দারুণ অবদান। এমনকি বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে বুন্দেসলিগা শিরোপা জেতার পাশাপাশি ডিএফবি পোকাল ও ডিএফএল সুপার কাপ জেতায় ব্যালন ডিওরের সবচেয়ে বড় দাবিদার হিসেবে হ্যারি কেইনকেই বিবেচনা করছেন অনেকে। আর শেষ পর্যন্ত এটাই যদি হয়, তাহলে 2001 সালে মাইকেল ওয়েনের পর প্রথমবারের মতো কোনো ইংলিশ ফুটবলারের হাতে উঠবে ব্যালন ডিওরের সোনালী ট্রফি। এদিকে ব্যক্তিগত সাফল্য বিবেচনায় আনলে সবাইকে ছাপিয়ে প্রথমবারের মতো ব্যালন ডিওর জিততে পারেন কিলিয়ান এমবাপ্পেও। লা লিগার গোল্ডেন বুটের পাশাপাশি সবশেষ সিজনে চ্যাম্পিয়ন্স লিগেরও টপ স্কোরারের পুরস্কার জিতে নেন এমবাপ্পে। এর সাথে আবার বিশ্বকাপে রানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুটের শিরোপা নিজের নামে করে নিয়েছেন এমবাপ্পে। তবে ব্যক্তিগত সাফল্যের ভিড়ে একটাও দলীয় শিরোপা জেতা হয়নি ফরাসি এই তারকার। আর তাই তো গোল.com এর পাওয়ার র্যাঙ্কিং এ এমবাপ্পের অবস্থান রয়েছে 5 নম্বরে। তার এক ধাপ উপরেই আছেন বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স তারকা মাইকেল ওলিসে। বিশ্বকাপে 7 অ্যাসিস্ট করে ইতিহাস গড়া এই তারকা পুরো সিজনে মোট অ্যাসিস্ট করেছেন 41টি। এমন অবিশ্বাস্য পারফরমেন্সের পরও তাকে ব্যালন ডিওরের তালিকা থেকে সরানো যায় না। সব মিলিয়ে বিশ্বকাপের বছরে কার দিকে পাল্লা ভারী হয় সেটা বোঝা বড় দায়। শেষ পর্যন্ত কার হাতে উঠবে সোনালী এই ট্রফি আর কারাই বা ফিরবে খালি হাতে, তার উত্তর জানা যাবে মাস 3 পরেই।